पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार अब्दी अल्लाहु আকবার বলেন। আমার ভাইরা আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর দলের হবে, আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর কথা যারা মানবে, আল্লাহ ডাক দিয়া কয় আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আর যারা শয়তানের দলের হবে, বেঈমান কাফের মুশরিকদের দলের হবে, সংখ্যায় যতই বেশি হোক, আল্লাহ ডাক দেয়া কয় মুসলমান ইমানদার তাদের কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক থাকতে পারে, ক্রোজ ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আধুনিক অগ্নেয়াস্ত্র থাকতে পারে, কিন্তু মনে রাখো না না আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। আল্লাহ কাদের সঙ্গে? আমাদের সঙ্গে। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয় কাফেরদের অভিভাবক আমি নয়, তাদের অভিভাবক কে? কথা কয় না। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? আর ভাইরা কোরআনে আল্লাহ বলেন, নেতাদের পিছনে যারা দৌড়াইছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে। মেয়াদ উত্তীর্ণ বোতল বুঝেন তো? নেশা করছে, নারীবাজি করছে, লম্পটগিরি করছে, লুচ্চামি করছে, আউল পাউল বাউলদের মতো। যত বাউল গোষ্ঠী আছে সবগুলো লুচ্চা আর বদমাশ ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এদের ইতিহাস দেখা যায়, পরস্ত্রী নিয়ে আরেকজনের বউ নিয়ে রাত্রি ঘুমায়। ওই বাউলদের এত বড় দুঃসাহস, বাংলাদেশের মধ্যে কোরআনকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে। গোটা বাংলাদেশের মুসলমানের দাবি হলো এই বাউল আউল বাউল ফাউল আবুল সরকার। কথা বলেন ঠিক কিনা? একে যদি বাইতুল মুকাররমের সামনে, গোটা দেশবাসীর সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, গোটা বাংলাদেশের বাউল গোষ্ঠী সংশোধন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ওই না তাদের পিছনে জীবন নষ্ট করে দিয়েছে। জাহান্নামে যাওয়ার যখন ফয়সালা হয়ে গেল কোরআনে, এরা খন্ড খন্ড মিছিল নিয়ে যাবে, ফাঁসি চাই, ফাঁসি চাই, নেতার ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। নেতারের গিয়ে তার সহচররা বলবে, তোমাদের কথা শুনে নামাজ পড়ি না, তোমাদের কথা শুনে রোজা রাখি নাই, মাহফিলে যাই নাই। শিমরাইল কান্দিয়ে যে ইসলামী মহাসম্মেলন হলো, দেখবেন কালকে কিছু বুদ্ধিজীব আছে। أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت يهدي الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله روحي فداء لمدينة مجرى يا نبي الهدى روحي فداء لمدينة مجرى يا نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আমি তো আমার প্রায় বয়ানে বলি যে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে গোটা বাংলাদেশের যে ধারণা, আমি নালায়েক যদিও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, তো বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে আমার পা পড়ে নাই। তো কথাবার্তা যখন হয় জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, তো বলি ব্রাহ্মণবাড়িয়া, মানুষ চমকায় ওঠে। এই ডিস্ট্রিক্টটার নাম শুনলে মানুষ চমকায় ওঠে। কেন? বলে যদি বাংলাদেশে কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, বাংলাদেশে যদি কখনো শরিয়া আইন ইমারতে ইসলামিয়া কায়েম হয়, সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে হবে। ঠিক না? আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? বহুত নজরানা আমরা দিয়েছি, ফতোয়া বিরোধী আন্দোলনে আমরা রক্তের নজরানা দিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা বহুত বাহাদুরকে এখন দেখি আদালতের মধ্যে মরার মতো হাঁটে, কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের বাহাদুরি একসময় সাজেদ কয়, মুবারকুল্লাহ কয়, বেয়াদব উলামাদের সাথে যারা বেয়াদবি করে এদের অবস্থা ভয়াবহ হয়, অবস্থা বড় পরিণতি বড় খারাপ হয়, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আর হবেই না কেন? এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ফখরে বাঙ্গাল শুয়ে আছে, কথা কয় না। কে শুয়ে আছে?
আমরা তাদেরই হযরত মুফতি আজম নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, ভাদুঘরে মুফাসসিরে কোরআন রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? আর গোটা বাংলাদেশে আরেকটা খবর শুনলে আপনারা খুশি হবেন, গোটা বাংলাদেশে এই বড় বড় পোস্টারের প্রধান বক্তা সাপ্লাই হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে। হয়তো ব্রাহ্মণবাড়িয়াতে কর্মস্থল না, ঢাকাতে, গাজীপুরে, নারায়ণগঞ্জে, কিন্তু গোড়া টান দিলে দেখা যায় এটা বানবাইরের মানুষ। কথা কয় না, কোন জায়গার মানুষ? বানবাইরের মানুষ। সুবহানাল্লাহ। আমার এই মানুষ হুজুর এই মাটির মধ্যে এই কি বুঝলাম না, প্রত্যেকটা মাহফিলের প্রধান বক্তা ব্রাহ্মণবাড়িয়া। আমি বললাম যে এই মাটির মধ্যে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, এই মাটির মধ্যে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, বড় হুজুর শুয়ে আছেন, মুফতি আজম মুফতি মোবারকুল্লাহ শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? আরে আপনারা তো সিমরাইল কান্দির মানুষ, তো ভাগ্যবান যে মুফতি আজম রহমতুল্লাহ আলাই আপনাদের সিমরাইল কান্দির বাসিন্দা হয়ে গেছিলেন, ঠিক কিনা বলেন? বহুত বড় মাদার জাত ওলি ছিলেন, বহুত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি যে ব্রাহ্মণবাড়িয়ার মাটির মধ্যে তো আসর থাকবেই, এটাই হলো বাস্তবতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও প্রস্তুত থাকবো যখনই ইমারতে ইসলামিয়ার ডাক আসবে, বাংলাদেশে ইসলামী হুকুমতের ডাক আসবে, সবার আগে আমরাই অগ্রসর হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র রাজাবুল মুরাজ্জাব মাসের আজকের 2 তারিখ অর্থাৎ 1 তারিখ দিবাগত রাত, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। রজব মাস আশহুরে হুরুমের ছোট ছোট বাচ্চারা এরা মাহফিল শুরু করে দিছে। আমরা মাহফিল করতেছি, তোমরা পরে করো। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রজবুল মুরাজ্জাব মাস, কোরআনে কারীমের সূরা তাওবা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আসমান আর জমিন আল্লাহ বানাইছেন সেদিন থেকে 12 মাসকেও বানাইছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। ফুল পানি গরম পানি দিছো না, মিলায় না কিন্তু। যেদিন থেকে আসমান আর জমিন সেদিন থেকে 12টা মাস কে বানাইছেন? কয় না, কথা কয় না, কে বানাইছেন? আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষেরা এর মধ্যে 4টি মাস আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত বানাইছি। সুবহানাল্লাহ। বলে যেই মাসগুলোকে বেদিন কাফির মুশরিকরা যারা বর্বরতায় নিমজ্জিত ছিল, এই তোমাদের মাহফিলটা তো বন্ধ হয়েছে না, এরা একটা আলাদা সরাই দেন, আলাদা সরাই দেন, নামাইরেন নাই আসতে। ছোট মানুষ এরা যে বসা আছে এতক্ষণ, এটাই তো কথা কয় না, কেমন চকলেট পাইবা রাস্তায় যদি কথা না বলে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ বলেন 4টি মাস আমি আল্লাহ আরবাতুন হুরুম। জাহিলিয়তের যুগে কাফির মুশরিকরা এই মাসগুলোকে বেপানা তাজিম করত। এমন কোনো সময় নাই তাদের মধ্যে ঝগড়া ফাসাদ বিবাদ মারামারি কাটাকাটি হানাহানি চলতো না। কিন্তু মাসগুলো যখন আসতো তখন তারা সব রকমের অনৈতিক গর্হিত কাজ থেকে বিরত থাকত। বিশেষ করে রজব মাস, রজব মাসের নাম হলো রাজাবু মুদার। মুদার গোত্রটা বড় ডাকাতি গোত্র ছিল। এরা এমন কোন গর্হিত কাজ নাই যে কাজগুলো করে নাই। আল্লাহর হাবিবের দরবারে উলামায়ে কেরাম জানেন, মিশকাত শরীফের হাদিস, ওয়াবদে আব্দুল কায়েস গোত্রের লোকজন আসছে রজব মাসে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম ফা বাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফফারি মুদার।
এ পয়গম্বর, ইচ্ছা করলে আপনার নিকট আমরা আসতে পারি না কেন? আমাদের মাঝে আর আপনার মাঝে মোদার গোত্র আছে, এরা বড় সন্ত্রাস, এরা বড় অশৃঙ্খল, আসতে দেয় না, মারামারিতে লিপ্ত থাকে। ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবিরু বিহি মান ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। তাই আমাদেরকে এমন কিছু জিনিস শিক্ষা দেন যেগুলো করে আমরা নিজেরাও জান্নাতি হব, আর আমাদের যারা আসতে পারে না এরাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বরের পবিত্র মেরাজ হয়েছিল। স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের মেরাজ হয়েছিল 23 বার, আর একবার আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। ওই মাসটাও ছিল রজবের মাস, ঠিক কিনা বলি? কোন মাস? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। বলে নবীর শানে যারা ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, যারা নবী পাকের নূরানী চেহারা দেখেছেন, তাদের কি অবস্থা ছিল আমরা না শুনে না দেখে যদি কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে তার জীবনটা টেনে বের করার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त खिदमत में उनकी अबू बकर, उमर, उस्मान, আলী, যেই সময়ে আল্লাহর হাবিবের খেদমতে ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, উসমান ইবনে আফফান, সেই সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের রৌনক কেমন ছিল? সুবহানাল্লাহ। জোরে বলেন। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर, उमर, उस्मान, अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जिस जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। যার আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চন্দ্র 2 টুকরা হয়ে যায়, তো কথা বলেন ঠিক কিনা? তারই উম্মত আমরা, সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। दरबार का आलम क्या होगा।
जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। अल्लाह আকবার। আল্লাহর ইশারায়, আল্লাহর স্পেশাল ইনভাইট, স্পেশাল দাওয়াতে, যা কোন নবীদের পক্ষে সম্ভব হয় না। অল্প সময়ের মধ্যে আসরা বিআবদিহি লাইলান আত-তানবিন লিত-তাকলিল, সামান্য কিছু সময়ের মধ্যে আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করায়া আবার মক্কা জমিনে আল্লাহ ফেরত পাঠাইলেন। সুবহানাল্লাহ। এই মুজিজা পৃথিবীর আর কোন নবীর ভাগ্যে জুটে নাই, ঠিক কিনা বলেন? এটা কোন মাসে হয়েছে? কালা। যদিও অধিকাংশ বর্ণনা অনুযায়ী 27শে রজব, কিন্তু অনেক বিধিমত আছে। অধিকাংশ বর্ণনা বলে 27শে রজব, কিন্তু মাসটা তো রজব। কথা বলেন ঠিক কিনা? মেহরাজ কি সব হক মিলনে व अर्श मुअल्ला पर पहुँचे। रफ्तार का आलम क्या होगा। गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। सुनते हैं अरबों के ज़र्रों पर अनवार की बारिश होती है। আরবে প্রতিটা বালিকণায় আরশ থেকে, আল্লাহর আরশে আজিম থেকে নূরের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ। सुनते हैं अरबों के ज़र्रों पर अनवार की बारिश होती है। ऐनो मन जाने तैबा के गुलजार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। তাইলে পবিত্র রজবুল মুরাজ্জাব মাস, একে তো আশুরে হুরুমের অন্যতম মাস, দ্বিতীয়ত আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ সশরীরে যেই মাসে হয়েছিল সেটাও ছিল পবিত্র রজবুল মুরাজ্জাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের সূরা আর-রূম এর 15 এবং 16 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। হাদিসের বড় হাদিসের অংশ বিশেষ আমি পাঠ করেছি। আল্লাহ পাক পৃথিবীর যে মানুষ আছে তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। এক দলের নাম হলো হিজবুল্লাহ, আরেক দলের নাম হলো হিজবুশ শাইতান। যারা আল্লাহর দলে, কোরআনে কারিমে আল্লাহ বলেন উলা আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলের সদস্য
এরাই সফল কাম। আর শয়তানের দলের মেম্বার যারা, শয়তানের দলের সদস্য যারা, ওরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, পৃথিবীর জনসংখ্যা 3 ভাগের 2 ভাগ হলো অমুসলিম শয়তানের দলের, আর 1 ভাগ হলো মুসলমান। কথা বলেন, 1 ভাগ মুসলমান। ইসলাম কখনো সংখ্যা দিয়ে বিবেচনা করে না। ইসলাম কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই। ফিআতুন কালিলাতুন কালিলাতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের সংখ্যা, মুসলমানের সংখ্যা ছিল মাত্র, বলেন না একটু কথা বলে, কি ছিল? 313 জন। জানেন না আপনারা? আর কাফের বেঈমান মুশরিকদের সংখ্যা ছিল 1000। বলুন তো দেখি, 313 জন 1000-এর সামনে কি? কিন্তু বিজয়ের মালা কাদের গলায় ঝুলছে? বলেন বলেন। ইমানদার মুসলমানদের গলা, আর বেঈমান কাফের যারা, এগুলো বিনা হিসাবে সাহাবায়ে কেরাম তাদেরকে জাহান্নামে পাঠাই দিয়েছে। ঠিক কিনা বলেন? সাহায্য আসছে কার পক্ষ থেকে? আল্লাহর হাবিব হাত তুলে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, এখন যদি মুসলমানদেরকে তুমি পরাজয় দিয়ে দাও, মুসলমানদেরকে যদি কাফের বেঈমানেরা পরাজিত করে ফেলে, আল্লাহ, পৃথিবীর মধ্যে কেউ তোমাকে সিজদা দেওয়ার থাকবে না, তোমার নাম উচ্চারণ করার কেউ থাকবে না। তাই মালিক, তোমার শাহী দরবারে হাত তুলে ফরিয়াদ, আল্লাহ, মেহেরবানি করে আসমান থেকে সাহায্য নাযিল করে দাও। সুবহানাল্লাহ। এমন ভাবে হাত উঠাইছেন, বুখারী শরীফের মধ্যে আসে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, পয়গম্বরের হাত এত উপরে উঠাইছেন, আল্লাহর পয়গম্বরের বগল মোবারক দূরের থেকে দেখা যায়। হযরতে আবু বকর বললেন, পয়গম্বর, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, গো পয়গম্বর, আমার মনে কয় আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া বলেন, আমার হাবিবকে জানাই দাও, 313 জনকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, আমি আল্লাহ প্রথম পর্যায়ে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সংখ্যা এখন কমলো না বাড়লো? এরা ছিল 1000, মুসলমান 1313 জন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও পয়গম্বর, সবরের সাথে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যায়, তাইলে দ্বিতীয় পর্যায়ে আমি আল্লাহ 3000 ফেরেশতা পাঠাই দেব। সুবহানাল্লাহ কইবেন না? ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। সে আল্লাহ এখন নাই, নির্বাচন হয়ে পরিবর্তন হয়ে গেছে। তাইলে আমাদের উপরে এরকমের সাহায্য আসে না কেন? সাহাবায়ে কেরামদের মতো আমাদের আস্থা, বিশ্বাস আর ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। अल्लाहु আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর দলের হবে, আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর কথা যারা মানবে, আল্লাহ ডাক দিয়া কয়, আলা ইন্না হিজবাল্লাহি
হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আর যারা শয়তানের দলের হবে, বেঈমান কাফের মুশরিকদের দলের হবে, সংখ্যায় যতই বেশি হোক, আল্লাহ ডাক দেয়া কয় মুসলমান ইমানদার, তাদের কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক থাকতে পারে, ক্রোজ ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আধুনিক অগ্নেয়াস্ত্র থাকতে পারে, কিন্তু মনে রাখো না, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। আল্লাহ কাদের সঙ্গে? আমাদের সঙ্গে। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয় কাফেরদের অভিভাবক আমি নয়, তাদের অভিভাবককে। কথা কয় না। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আর ভাইরা, কোরআনে আল্লাহ বলেন, নেতাদের পিছনে যারা দৌড়াইছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে। মেয়াদ উত্তীর্ণ বোতল বুঝেন তো? নেশা করছে, নারীবাজি করছে, লম্পটগিরি করছে, লুচ্চামি করছে, আউল পাউল বাউলদের মতো। যত বাউল গোষ্ঠী আছে সবগুলো লুচ্চা আর বদমাশ ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এদের ইতিহাস দেখা যায়, পরস্ত্রী নিয়ে আরেকজনের বউ নিয়ে রাত্রি ঘুমায়। ওই বাউলদের এত বড় দুঃসাহস, বাংলাদেশের মধ্যে কোরআনকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে। গোটা বাংলাদেশের মুসলমানের দাবি হলো এই বাউল, আউল, বাউল, ফাউল, আবুল সরকার। কথা বলেন ঠিক কিনা? একে যদি বাইতুল মুকাররমের সামনে, গোটা দেশবাসীর সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, গোটা বাংলাদেশের বাউল গোষ্ঠী সংশোধন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ওই না তাদের পিছনে জীবন নষ্ট করে দিয়েছে। জাহান্নামে যাওয়ার যখন ফয়সালা হয়ে গেল, কোরআনে এরা খন্ড খন্ড মিছিল নিয়ে যাবে, ফাঁসি চাই, ফাঁসি চাই, নেতার ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। নেতারের কি তার সহচররা বলবে, তোমাদের কথা শুনে নামাজ পড়ি না, তোমাদের কথা শুনে রোজা রাখি নাই, মাহফিলে যাই নাই। শিমরাইল কান্দিয়ে যে ইসলামী মহাসম্মেলন হলো, দেখবেন কালকে কিছু বুদ্ধিজীব আছে। কি আছে? বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব, যারা শিক্ষা অর্জন করতে করতে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। এরার মতো জানোয়ার আর পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? শিমরাইল কান্দির গরু, বাছুর, ছাগল, ভেড়া, এগুলো কি বসে পেশাব করে না দাঁড়ায় পেশাব করে? কথা কয়। আমগো দেশের যারা বুদ্ধিজীব, ডিগ্রি অর্জন করতে করতে আর বসে পেশাব করে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। গরু ছাগল যখন ঘাস খায় আর এস্তেঞ্জার দরকার হলে তখন কি বসে যায় না, দুইটা একসাথে চালায়? এরকমের কিছু বুদ্ধিজীব আমাদের সমাজে আছে না নাই? বাথরুমের মধ্যে গিয়া টানে। আপনি যদি জিজ্ঞাসা করেন টানার আর জায়গা পাইছস না, বলবে টান না দিলে ক্লিয়ার হয় না। কথা কয় না? আছে না নাই? বলুন তো দেখি, তার মধ্যে আর গরুর মধ্যে কি পার্থক্য? গরু খায় আর সেনা এলা দেয়, হেও একদিক দা টানে আরেক দিক দা ছাড়ে। কথা কয় না? আমার অনেক বয়ানে আছে, আমি এই কথাটা বলি। প্রাইমারিতে যখন পড়তো ছেলে, পরে হাই স্কুলে গেছে, তো বাবারে জিজ্ঞাসা করে লোকজন, তোমার ছেলে যে স্কুলে পড়ে, কি পড়ে, কোন ক্লাসে? কয়, বাবারে আমি তো মূর্খ মানুষ, কোন ক্লাসে পড়ে এটা আমার জানা নাই, আমি বুঝিও না, তবে মনে হচ্ছে তার লেখাপড়া উন্নতি হচ্ছে। এটা বুঝলেন কেমন করে? হ্যাঁ, যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন দেখতাম বসে বসে পেশাব করে। যে হাই স্কুলে পা রাখছে তখন কোনোদিন হেরার বসতে দেখি না, দাঁড়াই গেছে। যেহেতু বসার থেকে দাঁড়াইছে তো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? কথা কয় না? উন্নতি হয়েছে, হ্যাঁ, বসার থেকে দাঁড়াই গেছে। আপনারা বলুন তো দেখি, এই নামি দামি রেস্তোরাঁগুলোতে যে যান, বিভিন্ন জায়গাতে ভ্রমণে যান, এয়ারপোর্টে যান, বসার অপশন 2টা থাকলে দাঁড়ানোর অপশন আছে 8টা। ওগুলো কি জিন হিসেবে পেশাব করে না এই সমস্ত জানোয়ারগুলো?
কথা কয় না। আবার এই জানোয়ারগুলো এখন যারা আধুনিক জানোয়ার, আগের জানোয়ারগুলো তো পুরাতন জানোয়ার, আর আধুনিক জানোয়ার দেখবেন যেগুলো আছে এগুলো ডাইন হাতে কিছু খায় না, চাও খায় বাম হাতে, বিস্কুটও খায় বাম হাতে, কলাও খায় বাম হাতে। যদিও শিমরাইলকান্দিতে এমন কেউ নাই বা ব্রাহ্মণবাড়িয়াতে নাই, আমার ঢাকাতে এই জাতীয় আধুনিক আর মডার্নের মগার অভাব নাই। কথা কয় না। হ্যাঁ, বুঝাইতে চায় আগে মানুষ ডান হাতে খাইছে, এটা হলো অল যুগের মানুষ। এখন হইলো আমরা মডার্ন আধুনিক যুগের মানুষ, এখন বাম হাতে খায়, কিছু দিলেও বাম হাতে খায়ও বাম হাতে। কেমন আধুনিক হয়েছে বুঝছে? একটু আগে সে বাম হাত দিয়া টয়লেট পরিষ্কার করছে, নাকি এটা বাম হাত দিয়া না ডাইন হাত দিয়া পরিষ্কার করে? তো বাম হাত দিয়া টয়লেট পরিষ্কার করছে। কারো যদি টয়লেটের মাল খুব অরিজিনাল হয়, তো এটার গন্ধ কিন্তু 2-3 ঘন্টা লাস্টিং করে। কথা বলেন ঠিক কি না? তো হে বাম হাত দিয়ে টয়লেট পরিষ্কার করছে, এই মগায় এই বাম হাত দিয়ে বিস্কুট খায়। হ্যাঁ, মুখের মধ্যে বাম হাত নিয়ে যায়, নাকের কাছে নিয়ে যায়। তাহলে হ্যাঁ কি বুঝাইতে চায়? যে একটু আগে যা ত্যাগ করলাম এখন তা ব্যাক করতেছে, যা ত্যাগ করছে তা কি করতেছে? তো হে কি আধুনিক হইল না? আশটা খাড়াস। কথা কয় না। মলমূত্র তুই মুখের ভিতরে নিয়ে যাস, খাড়াস। তুই আধুনিক নয়, তুই আন্তর্জাতিক খাড়াস। কথা বলেন ঠিক না? এই বুদ্ধিজীব যারা, আমি এদেরকে বুদ্ধিজীব বলি, মনে কিছু নিন না। যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা তার ভিতরে না ঢুকবে, সে জানোয়ার ছাড়া আর কিছুই হবে না। এই জন্যে উলামায়ে কেরাম বলেন, হযরত হাফিজি রাহিমাহুল্লাহ বটগাছ নিয়ে যখন ইলেকশন করতে চাইছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন কি করবেন, আপনার মেনু কি, ইশতেহার কি? তখন তিনি বললেন, আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, এদিকে তাকান, এদিকে তাকান, মাঝে মধ্যে ইবলিসে কিছু সৈনিক পাঠায়, কারণ সুন্দর করে যে আপনারা পয়সা শুনতেছেন, তাতে ইবলিসের লাভ না লস? কথা কয় না। নাকি শিমরাইলকান্দির ইবলিস মাগরিবের পরে খাওয়া দাওয়া করে শুয়ে যায়? হ্যাঁ, এই যে আপনারা বসে বয়ান শুনতেছেন, ইবলিসের কি সহ্য হচ্ছে? কথা কয় না। এই জন্য মাঝে মধ্যে পিচ্চিদের উপর এসে ভর করে যে তোরা ওয়াজ কর, হুজুরের ওয়াজ বন্ধ হয়ে যাবে। আবার মাঝে মধ্যে লাল লাইট দিয়া কোনো কাউকে পাঠায় যে তুই আমার পক্ষ থেকে খেলাফতগিরি কর। কথা কয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, হযরত হাফিজি রাহিমাহুল্লাহ, হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম রাহিমাহুল্লাহ, যত আকাবের আমরা বাংলাদেশে দেখেছি, সবার মৃত্যুর আগে একটাই স্লোগান ছিল, বড় মাদ্রাসার দরকার নাই, পাড়ায় পাড়ায় মক্তব কায়েম করো। কথা বলেন ঠিক? কারণ মুসলমানের সন্তানের ভিতরে কোরআনের লাইট যদি জ্বালিয়ে দেওয়া যায়, মুসলমানের সন্তানদেরকে ছোট কালে যদি কোরআনের শিক্ষা দেওয়া যায়, আল্লাহর কসম, সে যদি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আর যাই হোক, তাকে কোনোভাবেই